আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যার প্রতি রাগান্বিত থাকবেন, কথা বলবেন না, তার অবস্থা কি হবে? তার থাকার জায়গা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? এটা বোঝার জন্য ফিলোসফার হওয়ার প্রয়োজন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত আছে। দুনিয়ার বুকে আপনি চাকরি করেন, আপনার বস আপনার প্রতি রাগান্বিত আছে, আপনার সাথে কথা বলছে না, আপনি প্রেশান হয়ে যান কিভাবে বসের মন জোগানো যায়, কিভাবে ভালো কাজ করে বসের সামনে প্রেজেন্ট করা যায়। যদি ভালো কাজ করে প্রেজেন্ট করতে পারি, বস আমার উপরে রাজি খুশি হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের প্রতি তাকাবো না, কথা বলবো না তোমাদের সাথে, আমি তোমাদের উপরে রাগান্বিত থাকবো যে দুনিয়ার বুকে তোমরা আমার সাথে অঙ্গীকার করে আসছিলে। সেই যে সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে তোমরা যে অঙ্গীকার করেছিলে, কি অঙ্গীকার করেছিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদেরকে বের করলাম এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী রাখলাম যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের আইনদাতা নই? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আমি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আমরা সাক্ষী থাকলাম আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের আইন দাতা, আমাদের বিধান দাতা, আমাদের কিসে কল্যাণ হবে, আমাদের পর্যবেক্ষণকারী, আমাদের পথ দেখিয়েছেন, আমাদের পথের দিশা দিয়েছেন, সবকিছু আপনি করেছেন, এটা আমরা বলেছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এই জন্য আমি বলছি যাতে তোমরা কিয়ামতের ময়দানে এসে আমাদেরকে না বলো যে আমি তো এই সম্পর্কে গাফেল ছিলাম, আমি তো জানতাম না, আপনি আমার রব এটা তো আমি জানতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে দিয়ে আমি সাক্ষী দিয়েছি, তোমাদের নিজেদের উপরে তোমরাই সাক্ষী ছিলে, তোমরাই আমাকে রব হিসেবে মেনে নিয়েছিলে। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের ৭৭ নম্বর আয়াতে বলছেন যে তোমরা তোমাদের রবের সাথে কি তো অঙ্গীকার, এটা পরকালের দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, তিনি রব, এটা তোমরা দুনিয়ার তুচ্ছ মূল্যে বিক্রি করো না। এই দুনিয়াতে এসে এই রবটাকে ভুলে যেও না যে রব তোমাকে পাঠিয়েছে মায়ের গর্ভে কত সুন্দর করে, তারপর মা তোমাকে দুধ পালন করে, তারপর তোমাকে সুন্দর একটা আকৃতি দিয়েছে, তারপর তোমাকে চলার জন্য বিধান দিয়েছে, তোমাকে গাইডলাইন দিয়েছে, কোরআন তোমার কাছে আছে, এই কোরআন সোজা সরল সঠিক পথ দেখাচ্ছে। তোমরা সেই রবকে ভুলে যে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গিয়েছো, দুনিয়ার মোহ, টাকা পয়সা, ক্ষমতা, নারী, গাড়িতে তোমরা আসক্ত হয়ে তোমরা ওই রবের আনুগত্য করতে ভুলে গিয়েছো। সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। এই অঙ্গীকার যদি তোমরা ভঙ্গ করো, আল্লাহ বলছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি তাদের সাথে কথা বলবো না। কোন রব বলছে? যে রব, যে আসমাউল হুসনা 99টা নাম আছে, আপনারা এই আসমাউল হুসনা 99 নামটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামগুলোতে কখনো নিজের গজব ক্রোধের কথা বলেননি। রহমান, তিনি রিজিক দাতা, তিনি রক্ষণাবেক্ষণকারী, তিনি রহিম, তিনি রহমান, এই বিষয়গুলো, তিনি ওয়াহাব, তিনি ওয়াদুদ, এই বিষয়গুলো তিনি বলেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাবধান হয়ে যাও, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি আমাকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আসার পরে তুমি তোমার ওয়াদা ভঙ্গ করছো, তোমার সাথে আমি কথা বলবো না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তোমার সাথে আমি রহমতের দৃষ্টি দিয়ে তাকাবো না, তোমার সাথে আমার ক্রোধের দৃষ্টি দিয়ে তাকাবো। দুনিয়াতে আপনি এটা বোঝেন যে আপনার বস আপনার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকালে আপনার চাকরি থাকতেও পারে, নাও থাকতে পারে, আপনার স্যালারি কাটা হতে পারে, আপনি বোনাস না পেতে পারেন, আপনার ইনক্রিমেন্ট বাড়তেও না পারে। আপনি এটা বুঝে আপনি সতর্ক হয়ে যায় কাজ করেন। কিন্তু আল্লাহ বলছেন যে তোমার দিকে আমি তাকাবো না। কোন আল্লাহ বলছে? যেদিন কিয়ামতের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোন নবী রাসূল পর্যন্ত অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার দিকে আমি তাকাবো না, তোমার দিকে আমি তাকাবো না।